আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমি বানাবো আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী পিঠা পান্তুয়া পিঠা। পান্তুয়া পিঠার জন্য এখানে আমি সবগুলা উপকরণ নিয়ে নিলাম। এখানে আমি আখের চিনি নিয়ে নিলাম, এখানে লবণ নিয়ে নিলাম, এখানে আটা নিয়ে নিলাম, আর আমার লাগবে ডিম লাগবে, পানি নিয়ে নিলাম, আর চালের গুঁড়া নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে আটাটা নিয়ে নিব। পান্তুয়ার পিঠার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। এখানে আমি 3টা পান্তুয়া বানাবো, ওই হিসেবে আমি আটাটা নিয়ে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আটাটা মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। আমি ডোটা বানিয়ে নিতেছি, আপনারা খেয়াল রাখবেন যেন গুটি না ধরে। এভাবে একে একে আমি সব উপকরণ দিয়ে দিব। আমি এখানে এবার চিনি দিয়ে দিব। আপনারা যার যার স্বাদ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এই পিঠাটা পানি ব্যবহার না করে শুধু তরল দুধের ভিতরে এই পিঠাটা বানাইলে অনেক মজা হয়। আমি দুধের গুঁড়া দিব, কিন্তু তরল দুধটা আমার ঘরে নাই, এই কারণে আমি দিতে পারি না। এখন এবার আমি লবণ দিয়ে দিব। আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিব, একটু মুসমুসে হওয়ার জন্য। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে আমি ডোটা আবার নেড়ে নেব। আমি ডোটা ভালোভাবে করে নিলাম। এখানে এবার আমি 2টা ডিম দিয়ে দিব। আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। প্রথমে একটা দিয়ে প্রথমে ডোটা মিক্স করে নেব, এরপরে আমি আরেকটা ডিম দিয়ে দিব। আমি ডিম দিতে দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি দুধের গুঁড়া দিয়ে দিব। আমি অফ ক্যামেরাতে দুধের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। হয়ে গেল আমার পান্তুয়ার ডোটা। এবার আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। রেস্টে আপনারা নাও রাখতে পারেন, রাখলে পিঠাটা বানাইতে সুন্দর হয়। এই কারণে আমি ডোটা রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কিভাবে কে বানিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ।